গত পরশু যে ঘটনাটি ছিল, সে ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত পুলিশের উপর হামলা ইস্যুকে কেন্দ্র করে মোট ৩টি মামলা রুজু হয়েছে। এখানে আমাদের এই মামলায় যারা জড়িত রয়েছে তাদেরকে ঘটনার সাথে সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার প্রক্রিয়া শুরু হয়েছে। আমি যদি সুনির্দিষ্ট করে বলতে চাই, গতকাল পর্যন্ত আমাদের ২৭ জন গ্রেপ্তার ছিল এবং আজকে আরও যৌথ বাহিনীর অভিযানে ৮ জন গ্রেপ্তার হয়েছে। টোটাল ৩৫ জন গ্রেপ্তার হয়েছে এবং বাকি যারা ছিল তাদেরকে শনাক্ত এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের যে প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে। এছাড়া পুলিশের গাফিলতির বিষয়ে যে বিষয়টি বলা হচ্ছে, আসলে আমরা ওই দিনের পরিস্থিতি বিবেচনায় আমাদের সর্বোচ্চ সংখ্যক ফোর্স সেখানে ডেপ্লয়মেন্ট করেছি এবং আমাদের সিনিয়র অফিসারদের সরাসরি তত্ত্বাবধানে সেখানে নিরাপত্তা পরিকল্পনা সাজানো ছিল এবং আমরা মনে করি পুলিশ সেখানে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দিয়ে একটি পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করেছে। এই ইস্যুকে কেন্দ্র করে অনেক বড় ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারত। আমরা চেষ্টা করেছি সব পক্ষের সাথে সমন্বয় করে এখানে যাতে কোনোভাবে এটা একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়টা কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করেছি এবং নিয়ন্ত্রণের মধ্যে সক্ষম হয়েছে এবং তাকে নিরাপদেই কিন্তু আমরা কিন্তু তাকে কারাগারে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। যাদেরকে আটক করা হয়েছে তাদের পেছনের ব্যাকগ্রাউন্ড না, যাদেরকে আটক করা হয়েছে বেশিরভাগই আমরা যাকে গ্রেপ্তার ইস্যুকে কেন্দ্র করে তার অনুসারী, বিশেষ করে তারা চিন্ময় অনুসারী বলে আমরা এখন পর্যন্ত প্রমাণ পেয়েছি। আসলে এইখানে এত সংখ্যক লোকজন ছিল যে তাদেরকে যদি আমরা প্রথম থেকেই ডিসপার্স করতে যাই সেখানে হয়তো ক্যাজুয়ালিটি হতো। এই জন্য আমরা সব পক্ষের সাথে সমন্বয় করেছি, আমরা পরিস্থিতিকে অবজার্ভ করেছি। এটা আমাদের সিচুয়েশন কন্ট্রোল করার জন্য আমাদের একটু সময় নেওয়ার দরকার ছিল, এটা একটি টেকনিক্যাল কারণে। এবং আমরা দেখেছি খুব বড় ধরনের ক্যাজুয়ালিটি ছাড়াই কিন্তু আমরা তাকে নিরাপদে কারাগারে পৌঁছে দিতে পেরেছি, যেটা আমাদের মূল চ্যালেঞ্জ ছিল এবং সেটা আমরা সক্ষম হয়েছি। যাই হোক, একটা বিচ্ছিন্ন ঘটনা আমাদের এখানে অনাকাঙ্ক্ষিত ঘটে গেছে, সেটার জন্য আমাদের যে আইনগত প্রক্রিয়া সেটা কিন্তু আমাদের যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা সেটা দেখছি। কিন্তু এরকম আমরা ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত আমরা 7 জনকে শনাক্ত করেছি, এর মধ্যে 2 জনকে অলরেডি কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, বাকিদেরকে গ্রেপ্তারের জন্য কিন্তু আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা একাধিক সিসিটিভি ফুটেজ পেয়েছি বিভিন্ন মাধ্যম থেকে। এদের হাতে বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলে আমরা এখন পর্যন্ত প্রমাণ পেয়েছি। যে এগুলো আমরা আসলে তদন্ত চলছে, এখন পর্যন্ত তদন্ত চলছে। সব বিষয়গুলোকে আসলে আমরা তদন্তের মধ্যে নিয়ে আসছি। এখানে কারা জড়িত ছিল, কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ডগুলো সবগুলো আমরা আসলে তদন্তের মধ্যে নিয়ে আসছি।